ওমা কানা আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। 9 পারায় আমার আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দেন, এ শয়তান, তুই বলেছিস যতদিন থাকবি কিয়ামত অবধি পর্যন্ত আমার বান্দাদেরকে দিয়া তুই গুনার কাজ করাবি। ওমা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আমার আল্লাহ কয় তুই গুনার কাজ করাবি, আর আমি তোর গুনাহ যতদিন থাকবো ততদিন পর্যন্ত আমি আল্লাহর তওবার দরজা খুলে দিলাম। এবার কি শয়তান পিছে না সামনে? পিছে। তাহলে বোঝা গেল যে গুনাহ করার পরে হচ্ছে তওবা। এমন না যে তওবা করার পরে গুনাহ। তওবা গুনাহ করার পরে কি তওবা। আল্লাহ কয় তোর কাছে গুনাহ করব, শেষে যখন আমার কাছে আইয়া মাফ চাইবো আমি আল্লাহ তারে মাফ কইরা তওবাকারী হিসেবে তারে কবুল করে নিব। আল্লাহ রেখে দিয়েছেন আমাদের জন্য সেই নিয়ামত। রাসূলের নাম পড়লে দুরূদ শরীফ পড়া ওয়াজিব। দুরূদ শরীফ পড়া কি ওয়াজিব। মিশকাতের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মজলিসে যদি আমি নবীর নাম উচ্চারণ করা হয়, ওই মজলিসে যদি আমার নাম শোনার পরে কেউ যদি আমার উপরে দুরূদ না পড়ে, আল বাখিলুল্লাযী মান যুকিরতু ইনদাহু ফালাম্মা ইউসাল্লি আলাইয়া। মিশকাতের হাদিস আলিমের মধ্যে পড়েছি। আল্লাহ রাসূল বলেন, যার সামনে আমি নবীর নাম বলা হয়, সে আমি নবীর নাম শুনলো, আমি নবীর উপরে সে দুরূদ পড়লো না, সেই ব্যক্তি দুনিয়ার মধ্যে সবচাইতে বড় কৃপণ। সে কি? আল বাখিল। আরবিতে আল বাখিলুল্লাযী মান যুকিরতু। যার সামনে নবীর স্মরণ হয়, সে যদি দুরূদ না পড়ে, সে দুনিয়ার মধ্যে উম্মতের মধ্যে সবচাইতে বড় কৃপণ। আল্লাহ আমাদেরকে কৃপণের মধ্যে শামিল না করুক, উদারতার মধ্যে শামিল করুক, বলেন আমিন। মুআজ্জিন মুহতারাম, প্রতি বছরের ন্যায় অধ্যকার 2024 সনে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আপনারা দেখেছেন ব্যানারে এবং পোস্টারের মধ্যে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই লেখাটা কি বাংলায় না আরবিতে? বাংলায় না আরবিতে? এই জায়গায় লেখছে বাংলায়, কিন্তু শব্দগুলো বাংলা নাকি আরবি? পবিত্র। পবিত্রটা খালি বাংলা, আরবিতে বলতে হলে তহারাত। তাহলে ঈদে মিলাদুন নবী শব্দটা আরবি, শব্দগুলো কি আরবি। ঈদ আমরা সবাই বুঝি, ছোট বড় জুয়ান বুড়া। ঈদ এটা যেহেতু বছরে রমজানের ঈদ, কুরবানির ঈদ, দুটা ঈদ আমাদের উল্লেখযোগ্য মুসলমানদের মধ্যে আনুষ্ঠানিক ধর্মীয় অনুষ্ঠান আমাদের রয়েছে। একটা হচ্ছে ঈদুল ফিতর, আর একটা হচ্ছে ঈদুল আদহা। এই দুইটা ঈদ আমরা জানি। এই দুই ঈদের নাম শুনতে শুনতে ঈদ ঈদ ঈদ, এটা আরবি শব্দ, এটা এখন শুনতে শুনতে বাংলার মতোই লাগে, ঠিক কিনা বলেন? ঈদ আরবি শব্দ। কোরআনুল কারীমে ঈদ শব্দ আছে কি নাই? কোরআনুল কারীমে ঈদ আছে না নাই? আল্লাহুম্মা আনজিল আলাইনা মাঈদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদ, তাকুনু লানা ঈদ ঈদ। কোরআনুল কারীমে আল্লাহ বলেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহুম্মা আনজিল আলাইনা মাঈদাতাম মিনাস সামা। কোরআনুল কারীমে একটা সূরার নাম হচ্ছে মাঈদা। সূরার নাম কি? সূরাতুল মাঈদা। আল্লাহ এই সূরার মধ্যে আসমান থেকে যে জান্নাতি খাবার পাঠাইছে, এই খাবারের উসিলায় সূরাটার নাম হয়ে গেছে সূরাতুল মাঈদা। সূরাতুল মাঈদা। এই সূরাতুল মাঈদার মধ্যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের নবীর আগে আল্লাহ যাকে টিচার করে দুনিয়াতে পাঠিয়েছেন, তিনি হচ্ছেন সাইয়্যিদুনা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করেন, আল্লাহুম্মা আনজিল আলাইনা মাঈদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদ। হে আল্লাহ, আমার উম্মতরা ক্ষুধার্ত, আপনি আসমান থেকে মাঈদাতাম মিনাস সামা, আপনি আসমান থেকে খাদ্যের খানচা নাজিল করেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন খাদ্যের খানচা নাজিল করলেন। ওই দিনটাকে কোরআনুল কারীমে বলা হয়েছে মাঈদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদ। সুবহানাল্লাহ। ওই দিনটাকে কি বলা হয়েছে? ঈদ বলা হয়েছে। ঈদ শব্দের অর্থ হচ্ছে খুশি। ঈদ শব্দের অর্থ কি? খুশি।
ঈদ মিলাদ, মিলাদ কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ, লাম লাম ইয়ালিদ। এই মিলাদ লাম ইয়ালিদ কোরআনে আছে না নাই? কথা বলেন আছে না নাই? ওয়ালাম ইউলাদ, আমার আল্লাহ বলেন ও হাবিব আপনি জানায় দেন কুল হু আল্লাহু আহাদ, আমি আল্লাহ এক। আমি আল্লাহ কি? আহাদ, অহেদ, অহেদ থেকে আহাদ, আহাদ। কুল হু আল্লাহু আহাদ, হাবিব আপনি জানায় দেন আমি এক। আল্লাহুস সামাদ, আমার কোনো সমকক্ষ নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কাউ থেকে জন্ম গ্রহণ করিনি এবং আমি আল্লাহ কাউকে জন্ম, আমি কেউ থেকে জন্ম নেই নাই, আমি কাউরে জন্ম দেইও নাই। এই মিলাদ আল্লাহ কোরআনে আলোচনা করেন, আল্লাহ কয় মিলাদ নিয়ে তর্ক করবা, বিতর্ক করবা, এমন একটা সূরার মধ্যে মিলাদ ঢুকাইয়া দিমু, কোরআনুল কারীমের ভিতরে ঢুকাইলে জানতেও পারতা নাও পারতা। আলেম ছাড়া কেউ কোরআন শরীফ পরিপূর্ণ খতম কিংবা পরিপূর্ণ রিডিং নাও পড়তে পারে, পড়তে জানে না এমন উম্মত আছে না নাই? কোরআন শরীফ পড়তে পারে না এমন উম্মত আছে না নাই? এই কি বাংলাদেশে নাই, এতিম মার্কেটে আছে? কথা বলেন আছে না নাই? কোরআনুল কারীমে আল্লাহ কমন একটা সূরা, বেডা নাই, বেডি নাই, জুয়ান নাই, বুড়া নাই, সেরা নাই, সেরি নাই, সবাই কুল হু আল্লাহু আহাদ। এই সূরাটা সবারই মুখস্থ, ঠিক না বলেন? এই সূরাটা সবারই মুখস্থ। আল্লাহ কয় হাবিব জন্মের কথাটা কোরআনের বৃত্তে না ঢুকাইয়া আমি 15 পারায় 12 পারায় 13 পারায় মাঝখানে না দিয়া এমন একটা সূরার মধ্যে আমার জন্মটা আমি আলোচনা কইরা দিলাম, পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত যে সূরাটা সবাই পারবো। সুবহানাল্লাহ। এমন সূরার মধ্যে আল্লাহ কয়ে দিল লাম ইয়ালিদ, আমার জন্ম নাই, ওয়ালাম ইউলাদ, কেউরে জন্ম দেইও নাই। কিন্তু হাবিব আমার জন্ম নাই, পৃথিবীর মধ্যে যা কিছু আছে প্রত্যেকটা জিনিসের জন্ম আছে, প্রত্যেকটা জিনিসের মিলাদ আছে। নারায়ে তাকবীর পড়েন না আল্লাহু আকবার। মিলাদ নাই কার? মিলাদ নাই কার? জন্ম নাই আল্লাহ, জন্ম নাই কার? জন্ম নাই কার? মিলাদ আরবি শব্দ মানে জন্ম। মিলাদের অর্থ কি? জন্ম। আপনারা বুঝে নেন, মিলাদ মানে জন্ম, ঈদ মানে খুশি, মিলাদ মানে জন্ম। নবী কি, যেহেতু ঈদে মিলাদুন নবীর মাহফিল, এই বিষয়ে যদি না বলি কাল হাসরের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। মাহফিলটা হয়েছে মিলাদুন নবী উপলক্ষে, মিলাদুন নবী, মিলাদুন নবী উপলক্ষে। ঈদ মানে খুশি, মিলাদ মানে জন্ম, নবী মানে নবী। নবীর জন্মে খুশি, নবীর জন্মে। এই বাংলা কথাটারই আরবিতে বলে ঈদে মিলাদুন নবী। তিরমিজি শরীফের মধ্যে ইমাম তিরমিজি একটি ভাব, একটি আলাদা অধ্যায় রচনা করেছেন। ওই অধ্যায়ের মধ্যে ইমাম তিরমিজি বলেন বাবু মা জাআ ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পড়েন না মারহাবা। ইমাম তিরমিজি তিনি আমার রাসূলের মিলাদুন নবীর একটা অধ্যায় রেখেছেন তিরমিজি শরীফের মধ্যে। সুবহানাল্লাহ পড়েন। সেই পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে মদিনা এতিম মার্কেট ব্যবসায়ীদের উদ্যোগে এক বিরাট ওয়াজুদওয়ার মাহফিলের মধ্যমণি যিনি আজকের আমার পরপরই যিনি আসতেছেন, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী, বাংলার রন্ধ্রে রন্ধ্রে গঞ্জে গঞ্জে আন্তর্জাতিক পরিমণ্ডলে যার পরিচিতি রয়েছে, আন্তর্জাতিক পর্যায়ে যার খ্যাতি মান রয়েছে, তিনি হচ্ছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, বাতিলের আতঙ্ক সুমধুর কণ্ঠস্বর মুজাহিদ আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লামা আলহাজ হযরত মাওলানা মুফতি গাজী সিরাজুল ইসলাম কুদরতি সাহেব দামাত বারাকাতুহুম। এরই পূর্বে যিনি আমার পূর্বে যিনি আলোচনা করেছেন হযরতুল আল্লাম মাওলানা বলিষ্ঠ কণ্ঠে কথা বলেছেন, আমি শুনেছি। আমার রীতি হচ্ছে যেখানে যাই বক্তা যেই কথা কয় আমি কথাগুলো কান পেতে শুনি। কি কয়
হযরতুল আল্লাম বলিষ্ঠ কণ্ঠে কথা বলেছেন হযরতুল আল্লাহ মাওলানা মোহাম্মদ কাউসার হামিদি সাহেব খতিব ফতুল্লাহ পূর্বপাড়া জামে মসজিদ। উক্ত মাহফিলের আজকে যিনি প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন জনাব মোহাম্মদ নুরুল ইসলাম শিকদার বাবুল, সভাপতি কোটারচর দক্ষিণপাড়া কেন্দ্রীয় জামে। আজকের মাহফিলের যিনি মধ্যমণি সভাপতি, যিনি এই সবার যিনি পতি, এই সবার কি পতি, আজকে তিনার আগমনে এই প্যান্ডেলে যিনারা কথা বলবেন তার বরকতি বলতে হবে, তার থেকে এজাজত নিয়ে গইতে হইব। মাহফিলের তিনাকে আপনারা বানাইছেন সভাপতি, সভাপতি। আজকের মাহফিলের যিনি সভাপতি জনাব আমার অত্যন্ত মহাব্বতের শ্রদ্ধাভাজন, সকাল বিকাল ফজরের পরেই স্যারের লগে দেখা আমার শ্রদ্ধাভাজন জনাব মোহাম্মদ আব্দুল ওয়াদুদ মাস্টার সাহেব, সাবেক কাউন্সিলর ৫ নং ওয়ার্ড সেঙ্গারসের পৌরসভা, এবং অন্যান্য আরো আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ রয়েছে, অনেক নাম বললাম না। এবং পৃষ্ঠপোষকতায় যিনারা রয়েছেন মাহমুদুল হাসান কাফি সাহেব, সহকারী পৃষ্ঠপোষকতায় যিনারা রয়েছেন জনাব মোহাম্মদ আশরাফুল হক ওপি, মাহফিল পরিচালনায় যিনি রয়েছেন হযরতুল আল্লাহ আমার শ্রদ্ধাভাজন পরিচিত মুখ, যদিও কখনো সামনাসামনি ফেস টু ফেস কথা হয় নাই, হযরতুল আল্লাহ মাওলানা আবু সাইদ রিপন সাহেব খতিব কোটারচর দক্ষিণপাড়া জামে মসজিদ ও জনাব দেওয়ান মোহাম্মদ আশিকুজ্জামান প্রধান শিক্ষক কোটারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এবং মঞ্চে উপবিষ্ট রয়েছেন আমার থেকে অনেক জ্ঞানে গুণে বড়, আমি অতি নগণ্য, তাদের কাছ থেকে মঞ্চে অনেক উলামায়ে কেরাম উপস্থিত রয়েছেন। উলামায়ে কেরামের মাঝে কথা বলতে আনন্দ লাগে, আলহামদুলিল্লাহ করনা। মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম, দূরদরাজ থেকে আগত আমার সম্মানিত মুসল্লি আলী কেরাম, যারা আজকের মাহফিলের মেহমান হয়েছেন, স্টেজে যারা অবস্থান করেছেন, প্যান্ডেলে যারা অবস্থান করেছেন, যারা রাস্তাঘাট থেকে শুনছেন এবং মাহফিলে উপস্থিত রয়েছেন আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, নওজোয়ান যুবক ভাইয়েরা, যাদের মাধ্যমে ইসলামের খেদমত বেশি না কম, যুবকের মাধ্যমে ইসলামের খেদমত বেশি না কম, রক্ত দিয়েছে আপনারা জানেন কিনা জানি না। ফেসবুক ইউটিউব যারা ব্যবহার করেন, সাইফুল ইসলাম আলিফ, সাইফুল ইসলাম আপনারা জানেন, অ্যাডভোকেট, চট্টগ্রামের মুসলমানের পক্ষে, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলামের পক্ষে যিনি শাহাদাতের পিয়ালা, অমীয় পিয়ালা পান করেছেন, আমার সেই যুবক ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাই। আজকের মাহফিলে অনেক যুবক ভাইদেরকে দেখতে পাচ্ছি, আমার যুবক ভাইদেরকে, ছোট ছোট মাসুম আদরের কচিকাঁচা মাসুম বাচ্চারা, যারা শুনছেন স্কুল কলেজ ইউনিভার্সিটি অধ্যয়নরত আমার শিক্ষার্থী বন্ধুরা, যাদের কর্ণকুহরে মাইকের আওয়াজ পৌঁছতেছে, আমার পর্দার আড়ালের অবলা সরলা মা ও বোনেরা, সকলের খেদমতে আমি গুনাহগার। দ্বিতীয়বারের মতো আরো একটি সালাম আরজ করব। প্রথমবারের আওয়াজটা বেশি ভালো হয় না, ওই সময় চিনেন না দেখা, কি দেখা চিনেন না দেখা, এখন একটু চিন্তা লাইছেন না, এখন একটু চিনছেন না। এই যে একটা চেহারা ফেস টু ফেস, এটাই তো একটা বড় পরিচয়, কারণ একটা চেহারা দেখলে বাহের নাম কইতারি কয় না, এরকম মানুষ মানে কি চেহারা একটু যদি দেখা 2-4-5 মিনিট কথা কয়, বুঝে মানুষটা কেমন হইব, বুঝে মানুষটা কি কেমন হবে। এখন তো একটু দেখছেন পরিচয় হয়েছে, এখন কোনো সালাম লইতে কষ্ট হইব। প্রথম না কে না কে কইতে আইছে, কি ওয়াজ না না ওয়াজ করে আগে হুইনা লই, কেমন গরম না ঠান্ডা কেমন লাগে হুইনা লই, এখন তো হুইনা লাইছেন না। যাদের কর্ণ কুহুরে মাইকের আওয়াজ পৌঁছতেছে, সকলের খেদমতে আমি গুনাহগার। আরো একটি সালাম আরজ করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই এখন সালামের আওয়াজে বোঝা গেছে কিছু কম যাইব, প্রথমে মনে করছি চলতো না, নতুন নতুন তো লিগা চলতো না, এখন চলবো আলহামদুলিল্লাহ। কোন যার যার অবস্থান থেকে কাল হাসরের ময়দানে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে কি লাগবে না, কথা বলেন না। আপনার জবাব আমি দিমু, আমার জবাব আপনি দিবেন, পুতের জবাব এই বাপে দিব, বাপের জবাব পুতে দিব, যার যার জবাব সেই দিবে। যার অ্যাকাউন্টে যতটি আছে এতটিই তুলতে পারবো, ঠিক না বলেন? যার অ্যাকাউন্টে যতটি আছে হ্যাঁ কিনব এত টাকাই তুলতে পারবো, আর বেশি তুলতে পারবো, বেশি তুলতে পারবে না। একজনে ব্যাংকে গেছে টিয়া তুলতে, কি করতে, টিয়া তুলতে যাইয়া দেহে ব্যাংক তো চেক নতুন লেখবো, দেখি কি লেহে মানছে, আরেকজনের চেকে যাইয়া লেহে যে 5 লক্ষ টাকা মাত্র, 5 লক্ষ টাকা অনলি, ইংরেজিতে লেখলে অনলি, বাংলায় লেখে মাত্র 5 লক্ষ টাকা মাত্র। এখন কয় ব্যাংকে আইলাম 5 লাখ টাকা তুলবো, লেখছে মাত্র, কি
আর আমি তো মাত্র 5,000 কয় হাজার হে তুলবো 5 লাখ 5 লাখ তুলবো এরপরও মাত্র লেখছে 5 লাখ লেখালে হে মাত্র ও না আমি যে মাত্র তুলবো 5,000 তাহলে হের তুলনায় আমারটা কি এমন হ্যাঁ লেখছে এই হেডটা দেখে হ্যাঁ 5 লাখ মাত্র ঘুরাইয়া লেখছে 5,000 নাই 5,000 কি 5,000 কি নাই হের অ্যাকাউন্টে তো আর এর বেশি চালান নাই এর বেশি তোলা যাবে না ম্যানেজারের কাছে চেক গেছে যাওয়ার পরে ম্যানেজার কেশিয়ার ডাই কেশিয়ার এটা কি খবর এমন কি লিখা 5,000 টাকা নাই তুই কি জানি এটা তো দেখি নাই খেয়াল করি না আচ্ছা ঠিক আছে কে রে চেক আসেন তো কয় আমার কি ব্যাপার আপনি 5,000 টাকা নাই এটা কি স্যার ব্যাংকে ঢুকেই দিই একজনে একটা 5 লাখ টাকার চেক লেখে কয় লাখ টাকা 5 লাখ টাকার চেক এমন লেখছে 5 লাখ টাকা 5 লক্ষ টাকা মাত্র 5 লক্ষ টাকা স্যার হে 5 লক্ষ টাকা মাত্র আমি তো 50,000ও না মাত্র 5,000 এখন আমি মাত্র লাগাইলে 5 লাখ ওলার মর্যাদা থাকেনি আমি কেমনে মাত্র লাগাই এর লিগে আমি লিখছি 5,000 নাই 5,000 নাই আসলে কি হের কামটা ঠিক হয়েছে না ভুল হয়েছে আমার কথাটাকে আপনারা বুঝছেন যার যার অবস্থান থেকে তার তার হিসাব দিতে হবে বাবার হিসাব ছেলে দিবে না ছেলের হিসাব বাপ দিবে না ছাত্রের হিসাব শিক্ষক দিবে না বউয়ের হিসাব জামাই দিবে না জামাইয়ের হিসাব বউ দিবে না ইমামের হিসাব মুসল্লি দিবে না মুসল্লির হিসাব ইমাম দিবে না যার যার হিসাব আল্লাহর কাছে তার তারই দিতে হবে অ্যাকাউন্টে যা আছে 5 লাখ থাকলেও দিতে হবে 5,000 থাকলেও দিতে হবে এটাকে নাই বলা যাবে নাই বলা যাবে আপনারা কি আমার কথা বুঝেছেন বুঝছেন আপনারা নাই বলার কোনো সুযোগ নাই হিসাব দিতে হবে আপনাদের কি ঘুমিয়ে পড়ছে নাকি অলসতায় ধরে লাইছে দেখেন কইয়ে না আবার অলসতায় ধরলে আসেন সর্বপ্রথমে আমি কিন্তু ওয়াজের মূলে এখনো যাই নাই প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র বেলাদত ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে এই মাহফিলে আল্লাহ আমাদেরকে আসার এবং বসার তৌফিক করে দিয়েছেন আজকের এই অংশ যতটুকু সীমানা মাহফিল কমিটি নির্ধারণ করেছেন এতটুকু সীমানা এখন জান্নাতের বাগান জান্নাতের বাগান এই জান্নাতের বাগানের মধ্যে মাহফিল কমিটির পক্ষ থেকে একটা সামিয়ানার ব্যবস্থা করেছে কি করেছেন একটা সামিয়ানার ব্যবস্থা করেছেন বুখারী শরীফের হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জায়গার মধ্যে কোরআনের আলোচনা হয় হাদিসের আলোচনা হয় ওই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতাদেরকে দিয়া একটা রহমতের সামিয়ানার ব্যবস্থা করে পড়েন না সুবহানাল্লাহ তাইলে এই জায়গায় আমার পূর্বে যিনি আলোচনা করলেন আসরের পর থেকে চলছে কোরআনের কথা হাদিসের কথা হয়েছে কি হয় নাই সামনে হবে কি হবে না কোরআনের আলোচনা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন যেই জায়গায় কোরআনের আলোচনা হয় হাদিসের মজমা হয় হাদিসের আলোচনা হয় ওই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি করে দেয় একটা জান্নাতের ফেরেশতাদেরকে দিয়া আল্লাহ কয় যা একটা রহমতের সামিয়ানা আমার যেই বান্দাগুলো এতিম মার্কেটের মধ্যে আমার রসুলের ঈদে মিলাদুন নবীর মাহফিলে বৈশা বৈশা আল্লাহ রসুলের শানে আজমতের বেলাদতের আলোচনা শুনতেছে যা ওই বান্দাগুলোর উপরে একটা রহমতের সামিয়ানা ধরে রাখ সুবহানাল্লাহ আমরা সেই রহমতের সামিয়ানার নিচে বসতে পেরে খুশি না বেজার আল্লাহ আমাদেরকে এই ভিতরে প্যান্ডেলের ভিতরে অবস্থান করার তৌফিক করে দিয়েছেন এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া তান সুউচ্চ কণ্ঠে জবান খুলে যে রব্বুল আলামিন আমাকে আপনাকে জবান দিয়েছেন এই মাহফিলে পায়ে হেঁটে আসার তৌফিক করে দিয়েছেন আমাকে আপনাকে সুস্থ রেখেছেন দূরদরাজ থেকে আসার তৌফিক করে দিয়েছেন এজন্য মা আলিকের দরবারে আসুন সমস্বরে সুউচ্চ কণ্ঠে ইমানি গর্জনে ইমানি শক্তিতে বলিয়ান হয়ে আকাশ বাতাসকে মুখরিত করে উচ্চ কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ এবং সালাত সালাম জানাই যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন তামাম সৃষ্টি জগতের মধ্যে প্রধান আকর্ষণ হিসেবে আল্লাহ যাকে সৃষ্টি করেছেন
বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব মানবতার মুক্তির দিশারি, আফতাবে নবুওয়াহ, শাহানশাহ রিসালা, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুজনিবিন, সাকি কাউসার, ওই নবীর উম্মত হওয়ার সৌভাগ্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে করে দিয়েছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরো একবার শুকরিয়া তান করি, আলহামদুলিল্লাহ। মুআজ্জিজ মুহতারাম, কোরআনের আলোচনা হলে ঈমান শক্ত হয় নাকি ঈমান দুর্বল হয়? রাসূলের হাদিসের আলোচনা শুনলে ঈমান শক্ত হয় না দুর্বল হয়? সাহাবাই কেরামের আলোচনা শুনলে ঈমান শক্ত হয় না দুর্বল হয়? আউলিয়াই কেরাম সলেহিনদের আলোচনা শুনলে ঈমান শক্ত হয় না নরম হয়? কি হয়? শক্ত না নরম? ঈমান শক্ত হয়ে যায়, ঈমান মজবুত হয়ে যায়, ঈমান তাজা হয়ে যায়। আপনি যখন আল্লাহর শানের কথা শুনবেন, আপনি যখন রিসালাতের বয়ান শুনবেন, সাহাবাই কেরামের আউলিয়াই কেরামের জীবন আদর্শ থেকে আলোচনা শুনবেন, তখন আপনার মনটা চাইবে সাহাবাই কেরাম রসুলের জন্য পাগল পারা হয়ে গেছে। এভাবে যদি সাহাবাই কেরাম রসুলের জন্য পাগল পারা হইতে পারে, তাহলে আমাদের হওয়ার কোনো লস নাই। সাহাবাই কেরাম কেমন মানছে নবীর? সাহাবাই কেরাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে অনুসরণ করেছেন, কিভাবে মেনেছেন? ১৬ লক্ষ সাহাবাই কেরাম। কত লক্ষ? ১৬ লক্ষ সাহাবাই কেরাম তারা কিভাবে রসুল মেনেছেন? রসুল দুনিয়াতে আল্লাহর যে বিধান আমাদেরকে দিয়েছেন, আল কোরআন, আল্লাহর বিধান কি? কোরআন। এই কোরআনের হুকুমতকে, এই কোরআনের বিধানকে সমাজে, সংসারে, সমাজে, রাষ্ট্রে, সংসদে, আন্তর্জাতিক পরিমণ্ডলে, সর্ব জায়গায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের বিধান কায়েম করেছে নাকি করে নাই? কোরআনের বিধান কায়েম করছে কি করে নাই? কোরআনের বিধান আমার রাসূল কায়েম করেছেন। আল্লাহ যে বিধান দিয়েছেন, আমরা যে ধর্মের উপর এখন চলি, আমাদের এই ধর্মটার নাম হচ্ছে ইসলাম। ধর্মের নাম কি? ইসলাম। বাংলাদেশ কি কান্ট্রি? মুসলিম কান্ট্রি। এই দেশের মধ্যে, বাংলাদেশের মধ্যে কতজন মুসলমান বসবাস করে? সারা বাংলাদেশের মধ্যে প্রায় 17 থেকে 18 কোটি মানুষ। কত কোটি মানুষ? 17 থেকে 18 কোটি মানুষ, যেটা আমরা বিভিন্ন আন্তর্জাতিক কিতাবগুলোতে আর আন্তর্জাতিক যে পরিসংখ্যানের বইগুলো রয়েছে, পরিসংখ্যান বইয়ের মধ্যে আমরা পাই যে বর্তমানে বাংলাদেশের মধ্যে 17 থেকে প্রায় 18 কোটি মানুষ। কত কোটি মানুষ? 17 থেকে 18 কোটি মানুষ। এর মধ্যে প্রায় 92%। কত পার্সেন্ট? 92 থেকে 93%, 92.93% মানুষ হচ্ছে মুসলমান। 3% মানুষ কি? প্রায় 93% মানুষ কি? মুসলমান। তাইলে এই দেশের মধ্যে কোরআনের কথা বলতে, হাদিসের কথা বলতে, কোরআনের মজলিস করতে কোনো বাধা আছে? কোনো সমস্যা আছে? কোরআনের কথা বলতে সমস্যা আছে? ইসলামের কথা বলতে কোনো সমস্যা আছে? আজকে দেখেন 92%, 93% মুসলমানের দেশে মুসলমানের জানের নিরাপত্তা নাই। মুসলমানের জানের কি নাই? নিরাপত্তা নাই। আপনি যদি ভারতের দিকে তাকান, আমার মুসলমান ভাইয়েরা কুরবানির ঈদে গরু জবাই করে খাইতে পারে না, ঠিক কিনা বলেন? আমার মুসলমান ভাইয়েরা, আমাদের প্রতিবেশী ভারত, মুসলমানরা এমন কিছু প্রদেশ ইন্ডিয়ার মধ্যে রয়েছে যে এই প্রদেশের মধ্যে তারা গরু জবাই করে কুরবানির ঈদে খাইতে পারে না। কেন পারে না? মুসলমান কম। মুসলমান কি? কম। এই জন্য তাদের সেই শক্তি নাই। বাংলাদেশে আমাদেরকে কেউ নিষেধ করতে পারবে? পারবে না। নির্দ্বিধায় আমরা টুপি মাথায় দিয়ে চলতে পারি, নির্দ্বিধায় আমরা পাগড়ি মাথায় দিতে পারি, রসুলের সুন্নতি লেবাস পাঞ্জাবি পরিধান করতে পারি, আমার রসুলের সুন্নত দায়বি মুখে দাড়ি রাখতে পারি, ঠিক কিনা বলেন? নামের আগে মোহাম্মদ লাগাইতে পারি, ঠিক কিনা বলেন? মোহাম্মদ নামের আগে লাগাইতে দেয় না, আছে না নাই? মোহাম্মদ দেখলে পাসপোর্ট এয়ারপোর্টে গ্রহণ করে না, আমাদের না, অন্যান্য আন্তর্জাতিক দেশগুলোতে গ্রহণ করে না। তারা মুসলমান। তারা কি? মুসলমান। বাংলাদেশে সর্বপ্রথম যিনি ইসলামের দাওয়াত নিয়ে এসেছেন
ইয়েমেন প্রদেশ থেকে সিলেটের জমিনে বাবা শাহজালাল, ঠিক কিনা বলেন? না আপনাদের সন্দেহ হয়? এই বাংলাদেশের সর্বপ্রথম ইসলামের দাওয়াত নিয়ে এসেছেন কে? বাবা শাহজালাল, শাহপুরাণ। ইসলামের সেই সূচনার আমি একটি কথা আপনাদের স্মরণ করিয়ে দেই। হযরত শাহজালাল যখন বাংলার জমিনে এসেছেন, এসেই কিন্তু তিনি তরবারি হাতে নেয়, এসেই কিন্তু তিনি তরবারি হাতে নেয় নাই। ইতিহাস যারা জানেন তারা দেখবেন সর্বপ্রথম শাহজালাল তরবারি হাতে নেয় নাই। সর্বপ্রথম মুসলমানদের পক্ষ থেকে আগে হানাহানি শুরু হয় নাই, রক্তাক্ত শুরু হয় নাই। আপনি যদি এই ঘটনা বাদ দিয়েও যদি কারবালার দিকেও যান, 1400 বছর আগে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে রক্ত দিয়েছে কি দেয় নাই? সেই কারবালার ময়দানে যদি তাকান, ইমাম হুসাইনের পক্ষে থেকে আগে তরবারি চালানো হয়, আগে ইয়াজিদ বাহিনীর পক্ষ থেকে তীর আসছে, তরবারি আসছে, রক্ত, তারপরে হুসাইন তরবারি হাতে নিয়েছে। তদ্রুপ বাবা শাহজালাল সেটাই কায়েম করেছে। শাহজালালের পক্ষ থেকে প্রথম তরবারি হাতে নেওয়া হয় নাই। শাহজালাল প্রথম কোনো বিধর্মী, কখনো কোনো হিন্দু নাস্তিক ব্লগারদেরকে শাহজালাল প্রথম আঘাত করে নাই। সর্বপ্রথম গৌর গোবিন্দ বাদশার পক্ষ থেকে জিনাকে শহীদ করা হয়েছে, জিনাকে কতল করা হয়েছে। তিনি ছিলেন একজন বাদশা মুসলমান। সুবহানাল্লাহ কোন? মুসলমানদের পক্ষ থেকে সর্বপ্রথম যিনি শাহাদাত বরণ করেছেন শাহজালালের সময়ে, তিনি ছিলেন কে? শেখ বুরহানুদ্দিন। সিফাচালার বুরহানুদ্দিন, সুরমা নদীর পাশেই যার মাজার। শাহজালাল শাহপুরাণের সঙ্গে তিনি এসেছেন শেখ বুরহানুদ্দিন। ওই বুরহানুদ্দিন রহমতুল্লাহি আলাইহির তার একজন সন্তান ছিল, ওই সন্তানের নাম ছিল গুলজার, সৈয়দ গুলজার। তার নাম কি? সৈয়দ গুলজার। এই গুলজার সর্বপ্রথম ইসলামের জন্য শাহজালালের সময় শহীদ হয়েছেন। গৌর গোবিন্দের পক্ষ থেকে সর্বপ্রথম এই গুলজারকে, সৈয়দ গুলজারকে কি করেছেন? কতল করা হয়েছে। সর্বপ্রথম গুলজারকে কতল করা হয়েছে। যখন গুলজারকে কতল করা হইল, এবার আর শাহজালাল খানকায় নাই, এবার আর শাহজালাল নামাজে নাই, এখন আর শাহজালাল তসবিহ হাতে রুমে নাই, শাহজালাল তরবারি হাতে নিয়ে বেরিয়ে গেছেন। শাহজালাল কি করেছেন? তরবারি হাতে নিয়ে বেরিয়ে গেছেন যে আগে আমাদেরকে রক্তাক্ত করা হয়েছে, এখন আর বসে থাকা যাবে না। শাহজালাল যখন তরবারি হাতে নিয়েছে, শাহজালাল যখন আজানের ধ্বনি দিয়েছে, যুদ্ধ করতে হয় নাই, আজানের ধ্বনিতে গৌর গোবিন্দের রাজপ্রাসাদ ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। এইটুক তো জানেন না আপনারা? এইটুক সবাই জানেন। বুঝা গেল সর্বপ্রথম মুসলমানদের পক্ষ থেকে হিট করা হয় নাই, হিট করা হয়েছে কাফেরদের পক্ষ থেকে, বিধর্মীদের পক্ষ থেকে, ঠিক কিনা বলেন? বর্তমানে যে চলমান ইস্যু, যেটা চলমান যে ইস্যু রয়েছে, ফেসবুক ইউটিউবে যাবে, মনোযোগ দিয়ে শোনেন, এই কথাটুকু নিবেন। বর্তমানে মুসলমানদের পক্ষ থেকে আগে অ্যাটাক করা হয় নাই, মুসলমানদের পক্ষ থেকে হিট করা হয় নাই। এখন যারা মুরব্বী তারা বলবেন হুজুর এটি তো কিছু জানি না। আপনাদের একটু বলে নেই, চট্টগ্রামে বাংলাদেশের লাল সবুজের পতাকা, বাংলাদেশের কি লাল সবুজের পতাকা, এই পতাকার উপরে চট্টগ্রামে আমাদের বাংলাদেশের যেই পতাকা, এই পতাকার উপরে হিন্দুদের একটা গেরুয়া রঙের, যেই এরা হলুদ একটা এক ধরনের কাপড় পইরা ধুতি বানাইয়া তোয়াইলা ঝুলাইয়া তারা যে আটে, এটাকে গেরুয়া রং, তাদের যেই রঙের যে একটা পতাকা রয়েছে। মুসলমানদের এই আমাদের বাংলাদেশে 92% মুসলমান এই দেশের মধ্যে পতাকা, লাল সবুজের পতাকা টানাইছে। এইটার উপরে বাংলাদেশের পতাকাকে ডিনাই কইরা এবার হিন্দুরা তারা তাদের পতাকা টাঙ্গাই দিছে বাংলাদেশে। কথা বুঝছেন নি? তাদের পতাকা টাঙ্গাই দিছে বাংলাদেশের পতাকার উপরে। এই ঘটনা যখন চলমান, এর মধ্যে হিন্দুদের একটা সংগঠন আছে, এখন তারা অস্বীকার করে যে ইসকন হিন্দুদের কোনো সংগঠন না, অথচ এটার যারা সদস্য, এটার যারা পৃষ্ঠপোষক, যারা মদতদাতা, যারা চালায়, যারা উপদেষ্টা, সব হিন্দু। সব কি কয় নবিলে এটার লগে কোনো হিন্দুদের সম্পর্ক নাই। সব হিন্দু, এমন কয় হিন্দুদের সম্পর্ক নাই। এই কথা কি আমাদের বুঝতে বাকি আছে? ও শাক দিয়া কি মাছ ডাকা যাবে? শাক দিয়া মাছ ডাকা যাবে?
এমন কয় এটা হিন্দুদের অংশ না, এটা আর আরেকটা। অথচ উপদেষ্টাতে শুরু করে সব আছে, আমাদের মতলব উত্তরও একজন আছে। হ্যাঁ হ্যাঁ, কি নাম কি নাম, একজন আছে মতলব উত্তরের মধ্যে। হক কথা বলতে গোলাম তাজুল ইসলাম কখনো ভয় পায় না। মতলব উত্তর একজন আছে, সে ব্যক্তি আমার নাম খেল নাই, ওই ব্যক্তি মতলব উত্তরের একটা হাই স্কুলের প্রধান শিক্ষক, দুর্গাপুর জনকল্যাণ হাই স্কুলের স্বপন কুমার। তিনি হচ্ছেন এই মতলব উত্তরের ইসকনের মদতদাতা। এখন সময় এর সঠিক জবাব দেওয়া, ঠিক কিনা বলে? মুসলমান সহ্য করেছে, মুসলমান রক্ত দিয়েছে, সাইফুল ইসলাম আলী রক্ত দিয়েছে। মুসলমান আর ঘরে থাকবে না, মুসলমান আর খানকায় থাকবে না, মুসলমান এখন মাঠে ময়দানে নামতে হবে, ঠিক কিনা বলে? মতলব উত্তরে যারা রয়েছে তাদেরকে সাবধান করে দিতে চাই, সাবধান হয়ে যাও। মতলব উত্তর এই জমিন ওলি আল্লাহদের জমিন, ঠিক কিনা বলেন? মতলব উত্তর ওলি আল্লাহদের জমিন। আপনারা বিশ্বাস করেন আর না করেন, আমরা ওলিদের বিরোধিতা করি না, আমরা ওলিদের বিরোধিতা করি মাজারকে ঘিরে যে বন্ডামি হয়, ওই বন্ডামির বিরোধিতা আহলে সুন্নাত ওয়াল জামাত করে। আমার কথা স্পষ্ট, আমি সর্ব জায়গায় ভাবেই কথা বলি। আহলে সুন্নাত ওয়াল জামাত এর সাথে বন্ডামির কোনো সম্পর্ক। মনে করতে পারেন আমরা মাজারি, হ্যাঁ আমরা মাজার জিয়ারত করি, আমরা মাজারে পূজা করি না, আমরা মাজারে সিজদা করি না, ঠিক কিনা বলেন? মাজার জিয়ারত রাসূলের সুন্নত, সাহাবায়ে কিরামের সুন্নত। লাইলাতুন নিসফু মিন শাবান, এই হাদিস শরীফের মধ্যে মেশকাতের হাদিস। লাইলাতুন নিসফু মিন শাবানে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলকে হুজরায় পায় না। কি করে না? হুজরায় পায় না, নবী ঘরে নাই। মা আয়েশা কই গেল কই গেল কই গেল, না কাফেররা এমনি যেমনি রাসূলের বিচারে না শেষ করে দিল। মা আয়েশা গেছে আবু বকরের কাছে, ওমরের কাছে, যাইয়া কয় নবীরে ঘরে নাই, নবীরে তো পাই না, অনেকক্ষণ হয়ে গেল, কোথায় কোথায় কোথায়? আবু বকর ওসমান বাইরে হয়ে গেল, রাসূল কোথায়? যাইয়া দেখে আমার রাসূল জান্নাতুল বাকিতে লাইলাতুন নিসফু মিন শাবানের রজনীতে জিয়ারত করে। আমরা সেই কবর জিয়ারত করি। আমরা কি করি? আমরা মাজার সামনে রাখা, পীরের সামনে রাখা, ব্যক্তির সামনে রেখে আমরা কখনো সেজদা করি? মাজারের পাশে আমরা সূরাতুল ফাতিহা পড়ি, সূরাতুল ইখলাস পড়ি, এগুলো আমরা মাজারে করি। আহলে সুন্নাত ওয়াল জামাত এর সাথে মাজারকে ঘিরে যারা ভণ্ডামি করে, নারী দিয়া নাচায়, মাজারে যারা সমান অধিকারে পুরুষ মহিলা অবাধ মেলামেশা করে, অবাধ চলে, আমরা সেগুলোর বিরুদ্ধে, ঠিক কিনা বলেন? আজকে দেখেন বাংলার জমিনে সেই পতাকা যখন টানাইছে, এটা নিয়ে হামলা মামলা শুরু হয়ে গেল গা। এখন এর মধ্যে একজন ধরা পড়ছে, একজন কি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তারে ধরা পড়ছে। এরা যখন গ্রেফতার করছে, সব ইসকনের সদস্যরা মাঠে ময়দানে চট্টগ্রামে তারা নেমে গেছে। এবার মুসলমানদের এটা নিয়ে যখন মামলা হয়েছে, তারে ধরা পড়ছে, হ্যাঁ বড় প্রভু, হ্যাঁ কি প্রভু আটক, প্রভু কি প্রভু আটক, বিস্ময় চন্দ্র দাস নাকি, বিস্ময় চন্দ্র দাস প্রভু এর নাম, চিন্ময় চন্দ্র দাস। এই চিন্ময় চন্দ্র দাস এটা বিস্ময়, এটা বিষই আসলে, এটা চিহ্ন না, এটা বিষ। এই বিষটারে যখন ধরছে, এরা জনতা সদস্যরা নাইমা গেছে গা। নাইমা মুসলমানদের পক্ষে যে অ্যাডভোকেট লড়ছে, এই অ্যাডভোকেটের নাম হচ্ছে সাইফুল ইসলাম আলী। এই অ্যাডভোকেটের নাম কি? সাইফুল ইসলাম আলী। এই অ্যাডভোকেট মুসলমানদের পক্ষে লড়েছে যে বাংলার জমিনে হিন্দুদের পতাকা উত্তোলন করতে দেওয়া যাবে। এতিম মার্কেটের মুসলমান ইমানি শক্তি দিয়ে বলেন, বাংলার জমিনে কখনোই হিন্দুয়ানি মতবাদ প্রতিষ্ঠা করতে, ইসকনের মতবাদ প্রতিষ্ঠা করতে, এই গোলামরা যতক্ষণ বেঁচে থাকবে, কোরআনের আইন যতক্ষণ থাকবে, বাংলার জমিনে কোনো হিন্দুয়ানি মতবাদ, ইসকনের কোনো মতবাদ আমরা প্রচার প্রসার করতে দেব সোজা ওয়াজ, ঠিক কিনা বলেন? এই সাইফুল ইসলাম, তাকে চট্টগ্রামে ওপেন কুফিয়ে রাস্তার পাশে হোয়াইয়া জবাই করে। ও মুসলমান, আপনি কই আছেন? 92% মুসলমানের দেশে মুসলমানের জানের হেফাজত নাই। দেখেন, শাহজালালের পক্ষ থেকে তরবারি চালানো হয় নাই, সর্বপ্রথম গুলজারকে শহীদ করেছে। তদ্রূপ সর্বপ্রথম আমাদের পক্ষ থেকে হামলা হয় নাই। বাংলাদেশে যদি এখন কিছু হয় ইসলামের জন্য, সেটার জন্য দায়ী হবে হিন্দুয়ানিরা, তাদের পক্ষ থেকে আগে রক্তাক্ত শুরু করা হয়েছে, ঠিক না ঠিক?
আমরা শাহজালালের মুসলমান, আমরা দাঙ্গা হাঙ্গামায় বিশ্বাসী না, আমরা সন্ত্রাসীতে বিশ্বাসী না, আমরা উগ্রবাদীতে বিশ্বাসী না। ইসলাম শান্তির ধর্ম, আমরা শান্তিতে, নীরবতায়, মানবতায় বিশ্বাসী, ঠিক কিনা বলেন? হাজিরিন, আজকের মাহফিলের প্রধান বক্তা যিনি, তিনি কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হবেন। পড়েন আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বেজার? হুজুর অল্প কিছুক্ষণের মধ্যে আসবে। আপনারা হুজুরের জবান থেকে, আমার তো এলেম কালাম নাই, বিদ্যা বুদ্ধি নেই, গুনাহগার একটা মানুষ, যতটুকু বললাম এর মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে মাফ করবেন। হুজুর আসবে, হুজুর কথা বলবে, আপনারা শুনবেন। হুজুর মাইক ধরলে মানুষ চাতক পাখির মতো চলে আসবে। হুজুরের যেই প্রোগ্রামগুলো করে, গত রাত্রে হুজুরে যেই প্রোগ্রাম করছে মগবাজার, চিনেনি আপনারা? গত রাত্রে মগবাজার হুজুর প্রত্যেক রাত্রে, এর আগে হাটহাজারী, এই চট্টগ্রামে বিশাল প্রোগ্রাম করেছে হুজুর এর আগের রাত্রে। আমি এবার দেখি হুজুর কই যায় না যায়। মগবাজারে গতকালকে হুজুর করেছে। এই জায়গায় বাংলাদেশ আহলে সুন্নাতুল জামাতের যারা অন্যতম কর্ণধার, তারা হচ্ছেন আল্লামা মুফতি গিয়াসউদ্দিন তাহিরি, আলাউদ্দিন জিহাদি এবং আল্লামা গাজী সিরাজুল ইসলাম কুদরতি সেই জায়গায় ছিলেন। বিশাল প্রোগ্রাম। হুজুর হয়তো একটু ক্লান্ত পরিশ্রান্ত, যেহেতু এখন প্রতি রাত্রি মাহফিল করা লাগতেছে, আবার হুজুরের বিভিন্ন কাজকর্ম রয়েছে। হুজুর আসবেন আমাদের মাঝে, আলোচনা করবেন, হুজুরের জবান থেকে আমরা মূল্যবান নসিহত শুনবো। আল্লাহ সেই তৌফিক দান করে, বলেন আমিন। হাজিরিন, মানবতা, ইসলাম সমাজ থেকে, আমাদের ধর্ম থেকে যেই জিনিসটা ছিল মূলে মানবতা, কি ছিল? মানবতা। আজকে সমাজ থেকে সেই মানবতা জিনিসটাই উঠে যাচ্ছে। কি নির্মম ভাবে, বর্তমান প্রেক্ষাপট নিয়ে যদি কথা বলতে হয়, কি নির্মম ভাবে তাকে শাহাদাত বরণ করতে হলো। দেখেন না আজকে মানবতা কোথায় গেল, কোথায় পালালো মানবতা? কি ছিল সাহাবায়ে কেরামের মানবতা, কি ছিল আউলিয়া কেরামের মানবতা? সাহাবায়ে কেরাম, শুরুর একটা কথা বলেছিলাম, সাহাবায়ে কেরাম রাসূলকে কিভাবে মানত। সুবহানাল্লাহ পড়েন। সাহাবায়ে কেরাম রাসূলকে কিভাবে মানত? কিভাবে রাসূলকে সাহাবায়ে কেরাম মানত? যারা রাসূলকে সরাসরি দেখেছে তাদের ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন, আসহাবিকান নুজুম ফাবিআইহিম ইহতাদাইতুম। আমার সাহাবীদেরকে যারা মানবে তারা হেদায়েত পাবে। কেননা আমার সাহাবীরা হচ্ছে আকাশের তারকা তুল্য। এই সাহাবীদের মধ্যে প্রধান ১৬ লক্ষ সাহাবী, প্রধান হচ্ছে সাইয়েদুনা হযরত আবু বকর সিদ্দিক, ঠিক কিনা বলেন? প্রধান সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে আল্লাহ রাসূল প্রশ্ন করে, আবু বকর, তুমি আবু বকরের কাছে কোন জিনিসটা, কোন আমলটা সবচাইতে বেশি প্রিয়? সুবহানাল্লাহ। ইসলামের মধ্যে, ইসলাম ধর্মের মধ্যে তোমার কাছে, ইসলাম ধর্ম যে গ্রহণ করলা, এই ধর্মের মধ্যে তোমার কাছে কোন জিনিসটা সবচাইতে বেশি ভালো লাগে, কোন জিনিসটা তোমার কাছে মূল্যবান মনে হয়? তাইলে এইটা বিশাল একটা অর্থ না? কি বলেন আপনারা, শুনবেন নি? আবু বকর কই, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে আসার পরে আমি যেগুলো শিখেছি, আমার যেই জিনিসটা বারংবার করতে মন চায়, সেই জিনিসটা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমার সার্বক্ষণিক মন চায় আপনার নূর চেহারা মুবারকের দিকে আমি তাকিয়ে থাকি। সুবহানাল্লাহ বলবেন না? আমার সার্বক্ষণিক মন চায় আপনার নূর চেহারা মুবারকের দিকে আমি ফেল ফেল করে তাকায় থাকি। এইটাই আমার কাছে সবচেয়ে বড় মহান একটা জিনিস। এটার চাইতে বড় আর আমি কিছু মনে করি না। এই ছিল সাহাবায়ে কেরামের আমল, এই ছিল তাদের ফিতরাত, এই ছিল তাদের আদর্শ। আর আমি আপনি সেই আদর্শ থেকে কোথায় আসছি? আমি আপনি সেই আদর্শ থেকে কোথায় বেরিয়ে আসছি? আমরা সেই আদর্শের মধ্যে নাই। আমরা এখন আছি মুসলমান। আজকে এই যে হিন্দুরা এই সুযোগ পায়, কেন পায়? মুসলমানদের ঐক্য নাই। মুসলমানদের কি নাই? ঐক্য নাই। এই দল এই দলের লগে, এই দল এই দলের লগে, ওই দল এই দলের লগে, এই ঝগড়া বিবাদ ফেতনা, একজনে মিলাদ খারিয়া, একজনে মিলাদ বইয়া, এই লইয়া ইসলামের মধ্যে দ্বন্দ্ব। ইসলামের মধ্যে কি দ্বন্দ্ব? ইসলামে ঐক্য নাই। যার কারণে এখন কি হইল? মুসলমানের জীবন দিতে হইল, ঠিক কিনা বলেন? যদি মুসলমানদের ঐক্য থাকতো, এই সাহস কি কারো হতো? এই সাহস কি কারো হতো? এই সাহস কারো হতো না। আজকে মুসলমান রক্ত দিয়ে দিল, কিভাবে মেনেছেন? আমরা তো রসুলের আদর্শ থেকে বেরিয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা, প্রধান আলোচক যিনি, তিনি আমাদের মাঝে অল্প কিছুক্ষণের মধ্যে এসে পড়েছেন। এজন্য
আমি আমার অসমাপ্ত অগুচালো আলোচনা এখানেই শেষ করছি।